লজিস্টিক্স হাবের অভ্যন্তরে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে কিভাবে 5টি প্রধান মহাসড়ককে সংযুক্ত করে। ঢাকার যানজট এড়িয়ে 5টি জাতীয় মহাসড়ককে একসাথে যুক্ত করেছে যে গোপন করিডোর ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। স্যাটেলাইট ম্যাপে দেখা যাচ্ছে অবিশ্বাস্য দৃশ্য, একটি রাস্তা কিভাবে বদলে দিচ্ছে বাংলাদেশের পুরো লজিস্টিক্স নেটওয়ার্ক। চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গ, ঢাকায় না ঢুকেই কি এখন ট্রাক চলবে? ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রকৌশল রহস্য দেখুন। ঢাকার যানজটের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে আসলে কিভাবে কাজ করে। 5টি মহাসড়ক, একটি দ্রুতগতির করিডোর, বাংলাদেশের পরিবহন ব্যবস্থায় নতুন বিপ্লব। ভারী ট্রাক, কন্টেইনার আর শিল্পপণ্য সবকিছুর গতি বাড়িয়ে দিচ্ছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। মাঠ পর্যায়ের বাস্তব ছবি ও স্যাটেলাইট বিশ্লেষণে উঠে এলো ঢাকা বাইপাসের চমকপ্রদ প্রকৌশল নকশা। ঢাকার বাইরে তৈরি হচ্ছে এক নতুন লজিস্টিক্স হাব, যা বদলে দিতে পারে দেশের শিল্প ও বাণিজ্যের ভবিষ্যৎ। শহরের ভেতরের যানজট ছাড়াই এখন ট্রাক যাবে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। কিভাবে সম্ভব? বাংলাদেশের পরিবহন মানচিত্রে বড় পরিবর্তন। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে কেন এত গুরুত্বপূর্ণ? সমস্যা সমাধানের সূচনা। এমন একটি বিশ্বের কথা ভাবুন যেখানে ঢাকার ভয়াবহ যানজট আর দেশের সরবরাহ ব্যবস্থাকে অচল করে দেয় না। আমরা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রকৌশলগত বিস্ময়ের গভীরে প্রবেশ করছি, যা আঞ্চলিক সরবরাহ ব্যবস্থায় প্রাণ সঞ্চার করার জন্য নির্মিত একটি দ্রুতগতির করিডোর। জানুন কিভাবে এই নিরবিচ্ছিন্ন নেটওয়ার্কটি অবশেষে 5টি প্রধান জাতীয় মহাসড়ককে এক সূত্রে গেঁথেছে। স্যাটেলাইট চিত্র নিশ্চিত করে যে বাংলাদেশের শিল্পাঞ্চল জুড়ে এক বিশাল রূপান্তর চলছে। 2026 সালের মার্চ মাস পর্যন্ত মাঠ পর্যায়ের অগ্রগতি বিশ্লেষণের মাধ্যমে আমরা ভারী মাল পরিবহনের জন্য নির্মিত একটি নিয়ন্ত্রিত প্রবেশাধিকার নেটওয়ার্কের অত্যাধুনিক নীল নকশা উন্মোচন করছি। এটি শুধু একটি রাস্তা নয়, এটি তথ্য সমর্থিত এক বিপ্লব, যা এই মুহূর্তে শিল্প আধুনিকীকরণকে ত্বরান্বিত করছে। শহরকে পাশ কাটিয়ে 5টি প্রধান মহাসড়ককে একটি অপ্রতিরোধ্য ধমনীতে সংযুক্ত করলে কি হয়? ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রতিদিন হাজার হাজার পণ্যবাহী যানবাহনের প্রতিবন্ধকতা দূর করে আঞ্চলিক বাণিজ্যের ভবিষ্যৎকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। দেখুন কিভাবে এই গুরুত্বপূর্ণ লজিস্টিক্স হাবটি দেশের আর্থিক চালিকা শক্তির মেরুদণ্ড হয়ে উঠছে। ঢাকা মহানগরী দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতি ও পরিবহন ব্যবস্থার কেন্দ্রবিন্দু। কিন্তু দ্রুত নগরায়ন, শিল্পায়ন এবং পণ্য পরিবহনের চাপ বাড়ার কারণে রাজধানীর সড়কগুলোতে তৈরি হয়েছে তীব্র যানজট। এই সমস্যার একটি কার্যকর সমাধান হিসেবে পরিকল্পনা করা হয়েছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। এটি শুধু একটি নতুন সড়ক নয়, বরং রাজধানীর চারপাশে গড়ে ওঠা একটি আধুনিক লজিস্টিক্স করিডোর, যা দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোকে একত্রে যুক্ত করে একটি শক্তিশালী পরিবহন নেটওয়ার্ক তৈরি করছে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের মূল রুটটি ভুলতা, গাউসিয়া ও কাঞ্চন এলাকা দিয়ে বিস্তৃত। এই রুটটি এমনভাবে নির্মিত হয়েছে যাতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ভারী যানবাহন ঢাকার ভেতরে প্রবেশ না করেই তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। বিশেষ করে পণ্যবাহী ট্রাক ও কন্টেনার পরিবহনের জন্য এই বাইপাস একটি বড় সুবিধা তৈরি করবে। ফলে রাজধানীর ভেতরের সড়কগুলোতে ট্রাফিক চাপ অনেকটাই কমে আসবে। এই এক্সপ্রেসওয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এটি দেশের 5টি প্রধান মহাসড়কের মধ্যে সংযোগ স্থাপন করছে। প্রথমত, এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযুক্ত। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান কেন্দ্র হওয়ায় এই মহাসড়কের গুরুত্ব অত্যন্ত বেশি। বাইপাসের মাধ্যমে চট্টগ্রাম থেকে আসা পণ্যবাহী ট্রাকগুলো সহজেই দেশের অন্যান্য মহাসড়কে প্রবেশ করতে পারবে। দ্বিতীয়ত, বাইপাস এক্সপ্রেসওয়ে যুক্ত হয়েছে ঢাকা-সিলেট মহাসড়কের সাথে। এর ফলে সিলেট অঞ্চলের চা, কৃষিপণ্য এবং শিল্পপণ্য দ্রুত দেশের অন্যান্য অঞ্চলে পৌঁছাতে পারবে। তৃতীয়ত, এটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাথে যোগাযোগ তৈরি করছে, যা গাজীপুর ও আশপাশের শিল্পাঞ্চলকে একটি দ্রুত পরিবহন সুবিধা দেবে। চতুর্থ গুরুত্বপূর্ণ সংযোগ হল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যা উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত।
এই সংযোগের মাধ্যমে উত্তরাঞ্চল থেকে আসা পণ্য সহজেই দেশের দক্ষিণ ও পূর্ব অঞ্চলে পরিবহন করা সম্ভব হবে। পঞ্চমত, বাইপাস এক্সপ্রেসওয়ে ঢাকা আরিচা মহাসড়কের সাথেও যুক্ত হয়ে পশ্চিমাঞ্চলের সাথে একটি শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলছে। ফলে পদ্মা সেতু অঞ্চলের ট্রাফিক প্রবাহ আরও সহজ ও দ্রুত হবে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে শুধু সড়ক সংযোগই তৈরি করছে না, বরং এর আশপাশে একটি নতুন লজিস্টিক্স হাব গড়ে ওঠার সম্ভাবনা তৈরি করছে। ইতোমধ্যে এই করিডরকে ঘিরে গুদামঘর, ট্রাক টার্মিনাল, শিল্প এলাকা এবং কন্টেইনার ডিপোর মতো অবকাঠামো গড়ে ওঠার পরিকল্পনা রয়েছে। এর ফলে এই অঞ্চলটি ভবিষ্যতে বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক ট্রানজিট করিডোরে পরিণত হতে পারে। সব মিলিয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে বাংলাদেশের পরিবহন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি শুধু যানজট কমানোর জন্য নয়, বরং দেশের অর্থনীতি, শিল্পায়ন এবং আঞ্চলিক বাণিজ্যকে আরও গতিশীল করার জন্য বড় ভূমিকা রাখবে। ভবিষ্যতে এই সড়ককে ঘিরে নতুন শিল্পাঞ্চল, গুদাম কেন্দ্র এবং বাণিজ্যিক অবকাঠামো গড়ে উঠলে ঢাকা মহানগরীর বাইরে একটি নতুন অর্থনৈতিক বলয় সৃষ্টি হওয়ার সম্ভাবনাও তৈরি হবে। আমরা বর্তমানে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রকৌশলগত নকশা ও কাঠামোগত কার্যকারিতা বিশ্লেষণ করছি, যা মূলত ঢাকার চারপাশে একটি নিয়ন্ত্রিত প্রবেশাধিকার, কন্ট্রোলড অ্যাক্সেস পরিবহন করিডোর তৈরি করে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোকে যুক্ত করার জন্য নির্মিত হয়েছে। প্রায় ৪৮ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে গাজীপুরের জয়দেবপুর থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত বিস্তৃত এবং এটি বাংলাদেশের সড়ক অবকাঠামোর অন্যতম কৌশলগত প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। স্যাটেলাইট ডেটা, রুট ম্যাপ এবং মাঠ পর্যায়ের অগ্রগতি পর্যবেক্ষণ করলে দেখা যায় যে এই এক্সপ্রেসওয়ের প্রধান লক্ষ্য হল রাজধানী ঢাকার ওপর থেকে ট্রানজিট ট্রাফিকের চাপ কমানো। বিশেষ করে ভারী পণ্যবাহী ট্রাক, কন্টেইনার পরিবহন এবং আন্তর্জেলা মালবাহী যানবাহনকে শহরের ভেতরের রাস্তা ব্যবহার না করে একটি বিকল্প দ্রুতগতির রুট প্রদান করা। এই প্রকল্পটি মূলত ৪ লেনের পূর্ণ নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে, যার সাথে রয়েছে সার্ভিস লেন, গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ, আন্ডারপাস এবং ফ্লাইওভার, যা উচ্চ গতির যান চলাচলকে নিরাপদ ও নিরবিচ্ছিন্ন রাখে। প্রকৌশলগতভাবে এই করিডোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এটি দেশের 4টি প্রধান জাতীয় মহাসড়ক N1 ঢাকা চট্টগ্রাম, N2 ঢাকা সিলেট, N3 ঢাকা ময়মনসিংহ এবং N4 ঢাকা টাঙ্গাইল এর সাথে সংযোগ তৈরি করে। এই সংযোগের ফলে দেশের উত্তর, উত্তর পূর্ব, পূর্ব এবং দক্ষিণ পূর্ব অঞ্চলের মধ্যে একটি সরাসরি সড়ক নেটওয়ার্ক তৈরি হয়, যা আগে ঢাকার ভেতর দিয়ে অতিক্রম করতে হতো। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণে আরও দেখা যায় যে এক্সপ্রেসওয়ের গুরুত্বপূর্ণ ইন্টারচেঞ্জগুলো যেমন ভোগড়া, কাঞ্চন, পূর্বাচল ও ভুলতা কৌশলগতভাবে এমন স্থানে নির্মিত হয়েছে যেখানে শিল্পাঞ্চল, নতুন নগর উন্নয়ন প্রকল্প এবং আঞ্চলিক সড়ক নেটওয়ার্কের সাথে সহজ সংযোগ তৈরি করা সম্ভব। এর ফলে একটি বহুমাত্রিক লজিস্টিক্স হাব গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে, যেখানে গুদামঘর, ট্রাক টার্মিনাল, শিল্প পার্ক এবং কন্টেইনার পরিবহন কেন্দ্র গড়ে উঠতে পারে। এই দ্রুতগতির করিডোরটি বাস্তবায়িত হলে গাজীপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত যাত্রার সময় 2 ঘন্টা থেকে কমে প্রায় 30 থেকে 40 মিনিটে নেমে আসতে পারে। এর ফলে জ্বালানি খরচ কমবে, পরিবহন দক্ষতা বাড়বে এবং ব্যবসায়িক সরবরাহ ব্যবস্থায় উল্লেখযোগ্য গতি আসবে। বিশেষ করে উত্তরাঞ্চলের শিল্প উৎপাদন এবং চট্টগ্রাম বন্দরের মধ্যে সংযোগ আরও কার্যকর হবে, যা দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবশেষে বলা যায়, ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে কেবল একটি সড়ক প্রকল্প নয়, এটি একটি কৌশলগত অবকাঠামো ব্যবস্থা যা রাজধানীর যানজট কমানোর পাশাপাশি বাংলাদেশের আঞ্চলিক সরবরাহ শৃঙ্খলকে পুনর্গঠিত করার সম্ভাবনা তৈরি করছে। নিয়ন্ত্রিত প্রবেশাধিকার, উন্নত প্রকৌশল নকশা এবং বহুমুখী মহাসড়ক সংযোগের মাধ্যমে এই করিডোর ভবিষ্যতে দেশের শিল্পায়ন, লজিস্টিক্স দক্ষতা এবং অর্থনৈতিক বৃদ্ধিকে আরও ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার মতামত বা প্রশ্ন কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এই ধরনের অবকাঠামো বিশ্লেষণ, মেগা প্রজেক্ট আপডেট এবং বাংলাদেশের উন্নয়নের গল্প নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। আপনার প্রতিটি লাইক, কমেন্ট ও শেয়ার আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা দেয়। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো আকর্ষণীয় ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।